এখান থেকেই একই জায়গায় দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। এই মাছ একটু আগে বলেন এটা 220 এটা 220 ওই ভাই এইবার আপনি কোন এটা 200 এটা খাবো কইছে আর 250। আপনারা যদি কুয়াকাটায় আসেন তাহলে অবশ্যই রেড স্নাইপার ট্রাই করবেন। যে ভাই আমরা মাছের ফ্লেভার পেতে চাই, মশলাটা একটু হালকা দিতে হয়। মানে আমরা চলে গেলাম নিউ ব্লক এরিয়াতে। এখানে সমুদ্রের ঢেউ অনেক বড়। আমার কাছে এটা কুয়াকাটা ঘোরার জন্য বেস্ট টাইম মনে হয়েছে। তবে যারা কুয়াকাটা আসবেন অবশ্যই এই জায়গাটি ঘুরে যাবেন। কুয়াকাটার এই জায়গাটি এখন পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এখানেই রয়েছে দোলনা পয়েন্ট আর হ্যামক এরিয়া। আসসালামু আলাইকুম। আজকের যাত্রা শুরু হচ্ছে খুলনা থেকে। আমাদের গন্তব্য বাংলাদেশের অন্যতম সুন্দর সমুদ্র সৈকত কুয়াকাটা, যেখানে একই দিনে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই উপভোগ করা যায়। চলুন শুরু করা যাক আমাদের কুয়াকাটার ভ্রমণ গল্প। পথে সকালের নাস্তার জন্য থামলাম পটুয়াখালী মোড়ের স্টার রেস্টুরেন্টে। এখানের খাবারের মান সত্যিই ভালো ছিল। বিশেষ করে গরম গরম পরোটার সাথে কলিজার ভুনার স্বাদটা অসাধারণ লেগেছে। নাস্তা শেষ করে বৃষ্টির মাঝেই আবারও শুরু হলো আমাদের যাত্রা। অবশেষে আমরা পৌঁছে গেলাম কুয়াকাটায়। গাড়ি পার্ক করে প্রথমবার যখন সমুদ্রের সামনে দাঁড়ালাম, মুহূর্তের মধ্যেই সব ক্লান্তি দূর হয়ে গেল। প্রচণ্ড বাতাস, বিশাল ঢেউ আর সমুদ্রের গর্জন সত্যি মনকে অন্যরকম শান্তি দেয়। কিছু কিছু জায়গা আছে যেখানে শুধু দাঁড়িয়ে থাকলেও মন ভালো হয়ে যায়। কুয়াকাটা ঠিক তেমনই একটি জায়গা। কিছুক্ষণ সমুদ্র উপভোগ করার পরে এবার আমাদের পরবর্তী কাজ একটা থাকার জায়গা খুঁজে বের করা। যেহেতু পুরো ট্রিপটাই ছিল বাজেট ফ্রেন্ডলি, তাই চেষ্টা ছিল কম খরচে ভালো একটি হোটেল খুঁজে দেওয়ার। মেইন বিচের আশেপাশে অনেক হোটেল রয়েছে। আমরা কয়েকটা ঘুরে দেখার পরে অবশেষে বাজেটের মধ্যে বেশ ভালো একটি হোটেল পেয়ে গেলাম। আমরা কোন হোটেলে উঠেছি সেটা একটু পরেই আপনাদের দেখাচ্ছি। আপনাদের সুবিধার জন্য কুয়াকাটার কিছু ভালো হোটেলের তালিকা করে দিলাম মূল্যসহ। যারা প্রিমিয়াম সেগমেন্টের হোটেল খুঁজছেন তারা দেখতে পারেন। 1 নম্বরে রয়েছে শিকদার রিসর্ট, 2 নম্বরে কুয়াকাটা গ্র্যান্ড হোটেল, 3 নম্বরে হোটেল ডি মোর, 4 নম্বরে অশান ভিউ হোটেল। আর নতুন একটি প্রিমিয়াম হোটেল কুয়াকাটা মেইন বিচ থেকে একটু পাশে কুয়াকাটা প্রেসিডেন্ট পার্ক হোটেল। মিড বাজেটের ভিতরে ভালো অপশন হতে পারে হোটেল গ্র্যান্ড সাফাইন, হোটেল সি কুইন, হোটেল গ্রেভার ইন, হোটেল আমান ইন্টারন্যাশনাল। আর লো বাজেটের ভিতরে ভালো অপশন হলো হোটেল এভারগ্রিন, এছাড়া হোটেল রয়্যাল গ্যালাক্সি। আর আমরা ছিলাম হোটেল স্টার প্যাসিফিকে মাত্র 1000 টাকা দিয়ে। হোটেল চেক ইন শেষে দুপুরে খাবার জন্য চলে গেলাম কুয়াকাটার 0 পয়েন্টের কাছে বৈশাখী রেস্টুরেন্টে। কম বাজেটে ভালো খাবারের জন্য আমার কাছে এই রেস্টুরেন্টটি বেশ ভালো লেগেছে। এখানে অবশ্যই দামাদামি করে খাবেন। আমরা হাইপে থাকা বরিশাল গেট হোটেলেও খেয়েছিলাম, কিন্তু তাদের খাবারের দাম তুলনামূলক বেশি এবং খাবারের স্বাদ আমার কাছে তেমন ভালো লাগেনি। আমার কাছে বৈশাখী রেস্টুরেন্টের খাবারই বেশ ভালো লেগেছে। সন্ধ্যার পরে আমরা কিছু সময় সমুদ্রের সামনে বসে কাটালাম। সমুদ্রের শব্দ আর রাতের বাতাস ভ্রমণের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি। কুয়াকাটায় রাত মানেই আরেকটি বিশেষ আকর্ষণ ফিশ মার্কেট। সন্ধ্যার পর প্রায় সব পর্যটকই চলে আসেন এখানে মাছের বারবিকিউ উপভোগ করতে। আমরা ঘুরে ঘুরে অনেক দোকান দেখার পরে গেলাম কাউসার ফিশ ফ্রাই দোকানে। সেখান থেকে কিনলাম রেড স্নাইপার, টোনা ফিশ আর 2টি কাঁকড়া। তবে একটা বিষয় আমি বিশেষভাবে বলেছিলাম, মাছ যেন র ফ্লেভারে রাখা হয়, কারণ অনেক সময় বারবিকিউ করার সময় অতিরিক্ত মশলা ব্যবহার করলে মাছের আসল স্বাদটাই হারিয়ে যায়। এর আগে কুয়াকাটায় অনেক দোকানে বারবিকিউ খেয়েছি, কিন্তু বেশিরভাগ জায়গাতেই আমার কাছে শুধু মশলা স্বাদ মনে হয়েছে। কিন্তু এবার কুয়াকাটার ফিশ বারবিকিউটা সত্যি ভালো লেগেছে। আমি প্রতি বছর 1বার অথবা 2বার কুয়াকাটায় আসি, কিন্তু এই প্রথম ফিশ বারবিকিউ খেতে এত ভালো লেগেছে। আপনারা যদি কুয়াকাটায় আসেন তাহলে অবশ্যই রেড স্নাইপার ট্রাই করবেন। আর একবার হলেও কাউসার ভাইয়ের দোকানে বারবিকিউ খেয়ে দেখতে পারেন। তবে অবশ্যই বলবেন, ভাই মাছের র ফ্লেভারটা রাখতে হবে, বেশি মশলা দেবেন না। উপর থেকে পরিবেশনের সময়ও অল্প মশলা ছিটিয়ে দিবেন। আমি যেরকম আজকে বারবিকিউ খাইছি আপনারা তো আমি ইনস্ট্রাকশন দিয়ে দিছিলাম যে এরকম করে দেবেন, এই জন্য এত মজা লাগছে। এটা তো সত্য কথা। তাই এখন এইরকম যদি কাস্টমার খাইতে চায় তাহলে আপনারা এসে কি বলতে হবে? অবশ্য আমরা 3-4 কোয়ালিটিরই একটা মাছ বারবিকিউ করতে হবে, 3-4 কোয়ালিটির। কিন্তু সেখানে যদি একদম মশলা যদি র হয়, মানে একদম গ্রাইন্ড খাবার যেটা বলে, সেটা হলো মশলা বাড়তি, যেটা জেনুয়ান স্টিম খেয়ে আনি। আপনারা যদি বারবিকিউ খেতে চান, মাছের ফ্লেভারটা যদি পেতে চান, তাহলে বলতে হবে যে ভাই আমরা মাছের ফ্লেভার পেতে চাই, মশলাটা একটু হালকা দিতে হয়, মানে মিডিয়াম। এটা আপনাদের বলতে হবে, বললেই হবে। আর আমরা সবসময়ের জন্য যদি না বলেন, না সাজেস্ট করেন, তখন আমরা কিন্তু মশলাটা একটু বেশি দিয়ে দিই। পরদিন সকালে ঘুম থেকে উঠে চলে এলাম সমুদ্রের কাছে।
কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার একটি সমুদ্র সৈকত। এটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এবং 18 কিলোমিটার দীর্ঘ এই সৈকত তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। কুয়াকাটার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এখান থেকেই একই জায়গায় দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। এ কারণে কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা। এখানে রাখাইন সম্প্রদায়ের সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং বিশাল সমুদ্র মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য পরিবেশ। এরপরে আমরা চলে গেলাম নিউ ব্লক এরিয়াতে। প্রেসিডেন্ট প্যারাডাইস হোটেলের সামনে এই এলাকাটি আমার কাছে কুয়াকাটার নতুন একটি রূপ মনে হয়েছে। এখানে সমুদ্রের ঢেউ অনেক বড় এবং পানির গর্জন একদম অন্যরকম। আমার মতে কুয়াকাটা উপভোগ করার অন্যতম সেরা সময় হলো জুন থেকে আগস্ট। তবে আসার আগে অবশ্যই পূর্ণিমার সময়টা দেখে আসবেন। পূর্ণিমার সময় সমুদ্রের ঢেউ, রাতের পরিবেশ এবং পুরো এলাকার সৌন্দর্য অনেক বেশি উপভোগ করা যায়। আর এই সময় পর্যটক তুলনামূলক কম থাকে, তাই শান্ত পরিবেশ সমুদ্র উপভোগ করার জন্য একদম শ্রেয়। হোটেল ভাড়া কম থাকে, খাবার দামাদামি করে ভালোই কম দামে খেতে পারবেন। এমনকি আশেপাশে ঘোরার জন্য যে গাড়ি ভাড়া, সেটাও তুলনামূলক কমে যায়। আমার কাছে এটা কুয়াকাটা ঘোরার জন্য বেস্ট টাইম মনে হয়েছে। দুপুরে খাবার পরে চলে গেলাম লেবুর বনের দিকে। যদিও এখানে কোনো লেবু গাছ নাই, লেবুও নাই, তো এই বিষয়টা হাস্যকর, কেন এই জায়গার নাম যে লেবুর বন হলো। তবে সত্যি কথা বলতে এখানের ছবিগুলা অসাধারণ হয়। তবে যারা কুয়াকাটা আসবেন অবশ্যই এই জায়গাটি ঘুরে যাবেন। লেবুর বন ঘুরে আমরা চলে গেলাম দোলনা পয়েন্টের দিকে। কুয়াকাটার এই জায়গাটা এখন ছবি তোলার জন্য নতুন ভাইরাল স্পট। সমুদ্রের একদম পাশে সারি সারি দোলনার সঙ্গে খোলা আকাশ আর মন ছুঁয়ে যাওয়া বাতাস, সব মিলিয়ে দারুণ একটা পরিবেশ। এরপরে আমরা চলে এলাম ঝাউবন এলাকায়। কুয়াকাটার এই জায়গাটি এখন পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। চারপাশে সারি সারি ঝাউ গাছ, সমুদ্রের শীতল বাতাস আর মনোমুগ্ধকর পরিবেশ, সব মিলিয়ে সময় কাটানোর জন্য দারুণ একটি স্পট। এখানেই রয়েছে দোলনা পয়েন্ট আর হ্যামক এরিয়া, যেখানে বন্ধু পরিবারের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে অসাধারণ কিছু ছবি তুলতে পারবেন। বিকালের দিকে চোখে পড়ল কুয়াকাটা আরেকটি অসাধারণ দৃশ্য। জোয়ার আসার আগেই জেলেরা ব্যস্ত হয়ে পড়েছেন নৌকাগুলো নিরাপদে উপরে তুলে রাখতে। সবচেয়ে মজার বিষয় হলো বিশাল এসব নৌকা চাকার ওপর ভর করে ঠিক রাস্তায় গাড়ির মতো চলতে থাকে। প্রথমবার দেখলে যে কারো কাছে এই দৃশ্যটা অবাক লাগবে। সমুদ্রের এই ব্যতিক্রমী দৃশ্য কুয়াকাটার সৌন্দর্যে যোগ করেছে এক ভিন্ন মাত্রা। আজ আমাদের পুরো কুয়াকাটা ঘোরা হয়েছে জুবাইর ভাইয়ের গাড়িতে। মানুষটা খুবই ভালো, সৎ আর আন্তরিক। আপনারা চাইলে তার সাথে কুয়াকাটা ঘুরে দেখতে পারেন। হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার চলে এলাম ফিশ মার্কেট এলাকায়। এখানে একটি ফ্রুট জুস কার্ট আমার কাছে বেশ ভালো লেগেছে। টাটকা ফল দিয়ে আপনার সামনেই জুস আর লাচ্ছি তৈরি করে দেয়। কোনো প্রিজারভেটিভ নেই, দামও একদম হাতের নাগালে। আপনাদের সুবিধার্থে মূল্য তালিকাটি দিয়ে দিলাম। জুস খেয়ে আবার চলে এলাম কাউসার ভাইয়ের দোকানে। আজ ট্রাই করলাম কই কোরাল মাছ। তবে আমার পরামর্শ থাকবে রেড স্নাইপার অথবা লাক্ষা ফিশ ট্রাই করতে। এই দুই ধরনের বারবিকিউয়ের দাম সাধারণত 900 থেকে 1000 টাকা প্রতি কেজি। আর বাজেট কম থাকলে টোনা বারবিকিউ বেশ ভালো অপশন, যার দাম 500 থেকে 600 টাকা প্রতি কেজি। এটা হলো কুয়াকাটা মেইন বিচ পয়েন্টের রাস্তা। আর এখান থেকে বামে গেলেই ফিশ মার্কেট। আর মেইন বিচের ঠিক অপোজিটে সব থেকে কাছে হোটেলটা হচ্ছে ডি মোর এবং গ্র্যান্ড সাফাইন, আর এর পাশে আছে হোটেল আমান। শেষ সকালে আবারও কিছু সময় কাটালাম সমুদ্রের পাশে। জানি না আবার কবে ফিরে আসবো এই নীল সমুদ্রের কাছে। কিছু জায়গা থাকে যেখান থেকে ফিরে এলেও মনটা সেখানেই রয়ে যায়। কুয়াকাটা আমার কাছে ঠিক তেমনই। যদি এই ভ্রমণের অভিজ্ঞতাটা ভালো লেগে থাকে তাহলে ট্রাভেল উইথ হাসান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।